প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় আসর। সোমবার প্রথম আসরের সমাপনী অনুষ্ঠানে এটি জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে আগামী মাস থেকে শুরু হবে প্রাইম মিনিস্টার্স কাপ ফুটবল। স্বপ্নের পথে বিজয়ের সাথে এই স্লোগান নিয়ে চলতি বছরের 2 মে শুরু হয় নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা। এবারের প্রতিপাদ্য ছিল ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন করে স্পোর্টসের প্রথম আসরের ফুটবল ইভেন্টে বালক বিভাগে ময়মনসিংহকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট অঞ্চল। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন সিলেটের আরমান খান জিসান। বালিকা বিভাগে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে রংপুর। ফাইনালে রাজশাহীর জালে 4 বার বল পাঠিয়ে শিরোপা ঘরে তোলে উত্তরবঙ্গের মেয়েরা। সোমবার প্রথম আসর শেষ হওয়ার পরপরই দ্বিতীয় পর্যায়ের আয়োজনের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের দ্বিতীয় আসর নতুন করে ইনশাল্লাহ শুরু হবে। আমাদের প্রথম নতুন করে আসরটি আমরা উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে শেষ করেছি, কিন্তু আমাদের দ্বিতীয় নতুন করিটি আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে চাই। ভবিষ্যতে অলিম্পিকে পদক জয়ের লক্ষ্য পূরণে নতুন করে স্পোর্টস গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এই নতুন করি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পর্যায়ক্রমে 5 বছরে দেশের 64 জেলা স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান আমিনুল হক। আমরা এই বছর 10টি স্পোর্টস ভিলেজ করব, পর্যায়ক্রমে 5 বছরে ইনশাআল্লাহ আমরা 64টি জেলা স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট মোট 8টি খেলা ছিল এবারের প্রতিযোগিতায়। আগামীবার যুক্ত হয়েছে ভলিবল ও টিটি। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।